হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রী ব্লগে। তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। আজ হচ্ছে মঙ্গলবার আর এখন ঘড়িতে বাজে জানো কটা, প্রায় 6:45 বাজতে যাচ্ছে। আর আজকের তারিখ হচ্ছে সম্ভবত 26শে আগস্ট। তো মেয়ে চলে গেছে স্কুলে। আজকে মেয়েকে স্কুলে পাঠিয়েছি কারণ অনেক দিন ছুটি হয়ে যাচ্ছে, ভালো লাগছে না নিজেরও। তো আজকে দুজনে মিলে উঠেই মানে কিছু রেডি ছিল না, মেয়েকে রেডি করিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি। সকালে চা খাওয়া হয়ে গেছে, মানে যেহেতু তাড়াহুড়োয় তোমাদের কিছু শেয়ার করিনি, তো নেক্সট টাইম যখন চা খাচ্ছি তখন তো তোমাদের শেয়ার করব অবশ্যই। তো মেয়ে চলে গেছে স্কুলে, হাজব্যান্ড গেছে দিতে। এখন আমার ঘরে প্রচুর কাজ আছে, তো কাজ আছে, কাচাকুচি আছে, ইচ্ছা আছে, বাইরে রোদ্দুরে উঠেছে বেশ, তো ইচ্ছা আছে কাচাকুচি করব। তো দেখা যাক কি হয়, বুঝলে তো। তো চলো আস্তে ধীরে কাজগুলো শুরু করে দিই, কারণ হচ্ছে আবার দোকানে যাবে হাজব্যান্ড, আমিও যাব। তো আজকে যে মানে রান্নাবান্না কি করব সেটা চিন্তা করছিলাম। তো ফ্রিজে মাছ ছিল, মাছটা বার করে রেখেছি বরফ ছাড়ানোর জন্য। তো ওটা মানে ছাড়তে ছাড়তে আমার এদিকে সব কাজ হয়ে যাবে। স্নান পুজো করে রান্নাটা আজকে বসিয়ে দেবো। আমার মেয়েকে স্কুলে আনতে যেতে হবে, সব থেকে বড়ো হচ্ছে মেয়েকে আজকে স্কুলে আনতে যেতে হবে আমাকে। তো ঘর করতে হবে, স্কুলে যেতে হবে, প্লাস দোকানে যেতে হবে। তো চলো তিনটে কাজ একসাথে, তো তাড়াহুড়ো করে কাজ করতেই হবে। তো চেষ্টা করছি অফ ক্যামেরায় কাজ করা, তাড়াতাড়ি করে তোমাদের সামনে আসছি আবার, তোমরা দেখতে থাকো। আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে। এই হচ্ছে বিছানার হাল, এখনও কিছু গোছাতে পারিনি। তো তোমরা চোখটা বন্ধ করো আর আমি এক্ষুনি বিছানাটা গুছিয়ে চলে আসছি। তো এই দেখো আমার বিছানা গোছানো ডান, বাসি কাজ সব হয়ে গেছে। এবার করব হচ্ছে কাচাকুচি আর স্নান। তো চলো কাচাকুচিটা করে নি। আর বাইরে এত সুন্দর রোদ্দুর উঠেছে, দেখে বুঝতে পারছো তোমরা রোদ্দুরটা। এই দেখো, ঝটপট করে কাচাকুচি করে স্নানটা করে তোমাদের সামনে আসছি। তো স্নান পুজো সবই হয়ে গেছে, কাচাকুচিও হয়ে গেছে। তো এই যে আমার পুজো ঠাকুর দেওয়া হয়ে গেছে, ঠাকুর দেওয়া কমপ্লিট। তো চলো দেখো আমার এক গামলা কাচাকুচি কমপ্লিট। এবারে করব রুটি, আটা বার করে রেখেছি, করব রুটি হাজব্যান্ডের জন্য। পরে যাব, আগে করে দিই। ওই যে রুটি আটা বের করে রেখেছে হাজব্যান্ড, রুটিটা করে নিই, কারণ হচ্ছে ও বেরোবে। আর এখন ঘড়িতে কটা বাজে জানো? 35, 7:35 বাজে। তো চলো আগে রুটিটা করে দিই। আর ওই যে সোফার মধ্যে দেখছো, ওই গেল, ওই যে সোফার মধ্যে তোমার ছাদ থেকে যে জামা কাপড়গুলো ছিল সেগুলো আর কি গরম হয়ে গেছে, তো নিয়ে চলে আসা হয়েছে। তো তার জন্য ওগুলো পরে আছে, ওগুলো গোছাতে হবে, আর এইগুলো গিয়ে মেলে দেবো। তো চলো পরে আসছি। দেখো রুটি করতে বসিয়ে দিয়েছি, হাজব্যান্ড আর আমি দুজনে মিলে টিফিন করব। আর এখানে এই যে চা বসিয়ে দিয়েছি, ও দোকানে নিয়ে যাবে, প্লাস এখন খাওয়ার জন্য আমার আর হাজব্যান্ডের। তো চলো রুটি আর চাটা করে নিই, ওকে খেতে দিয়ে দিই, ও বেরোবে, পরে আসছি, রুটিটা করে নিই। তো দেখো চা নিয়ে নিয়েছি, আর হাজব্যান্ডের জন্য এই যে রুটি আমার হয়ে গেছে, খাওয়া হবে আমাদের। আর এই দেখো বিস্কুট কোথায় রেখেছি। তো এই যে চলো চাটা খেয়ে নিই, আর হাজব্যান্ডও খেয়ে বেরিয়ে যাক। হাজব্যান্ড বেরিয়ে যাবে দেখে ওকে তাড়াহুড়ো করে দিয়ে দিয়েছি। আর এদিকে আমি ভাতের জল বসিয়ে দিয়েছি, এই যে বুঝেছে। তো তাড়াতাড়ি কাজ করা যায়, কারণ মেয়েকে স্কুলে আনতে যেতে হবে। এখন চাল ধোবো, চাল ধোয়া হয়নি, আর জলটা বসিয়ে দিয়েছি। তো চলো চালটা ধুয়ে দিয়ে দিই। তো এই যে দোকানের জন্য চাটা ভরে নিয়েছি এতে, আর এই যে হাঁড়িতে চালও দিয়ে দিয়েছি। এবার আমি একটু টিফিন সেরে নিই। আমি একটা রুটি করেছি, হাজব্যান্ড আর আমি দুজনে মিলে খাবো। চলো খেয়ে নিই। কী রান্না করব মোটামুটি কেটে কুটে নিয়েছি, আর কড়াই ওদিকে বসিয়ে দিয়েছি। তো চলো তোমাদের দেখিয়ে দিই। দেখো মাছে নুন হলুদ এটা মাখাবো, আর মাছের একটু তেল ছিল সেটা দিয়ে যে পেঁয়াজ আর আলু একসাথেই কেটে নিয়েছি। আর এই যে মাছের আলু, এখনও মশলা কিছু করিনি জানো তো। মাছের জন্য কড়াই বসিয়ে দিয়েছি, তেল চচ্চড়ির জন্য কড়াই বসিয়ে দিয়েছি। এদিকে দুটো কড়াই বসিয়ে দিয়েছি। এদিকে তেল চচ্চড়ি আমার হয়ে গেছে, নামাবার সময় হয়ে গেছে এটা। আর এদিকে দেখো একসাথে আজকে 6টা মাছ দিয়ে দিয়েছি, ভাজা হয়ে গেল। তাড়া লেগেছে তো, তাই জন্য তাড়াহুড়ো করে রান্না হয়। যাই হোক চলো করে নিই রান্নাটা। মশলা করব বলে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, এইগুলো সব কুড়িয়ে মানে গ্রেট করে নেবো এটা দিয়ে।
তো হয়ে যাবে। মাছের তেল ভাজা হয়ে গেছে আমার, আর এখানে একটা মাছ ভাজা মেয়ের জন্য করে রাখলাম। ও যদি স্কুল থেকে এসে ভাত খায় তার মাছ ভাজা দিয়ে বাটার দিয়ে খেয়ে নিতে পারবে। তো মশলা আমার রেডি হয়ে গেছে মাছের জন্য। তো চলো, এখনও মাছ ভাজা হচ্ছে, তো মাছটা করে নিই। তো মাছের ঝোল এদিকে কষানো হয়ে গেছে আমার, দেখাই যাচ্ছে না। জল দিয়ে দেবো এবারে, কষে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। মাছের ঝোল ওদিকে বসিয়ে দিয়েছি, ফুটুক। আমি ছাদ থেকে ওই জামা কাপড়গুলো মেলে আসি, সময় পাচ্ছি না। আর এদিকে ঘড়িতে বাজে দেখো 9টা 5। তো চলো ঝটপট করে আসি। এই যে সব জামা কাপড় এখানে মেলে দিলাম, ভর্তি জামা কাপড় হয়েছে। আর এখানে দুটো ওড়না, দেখো কি সুন্দর লাগছে। যাই হোক চলো, এই যে বাও, গামলা খালিও হয়ে গেছে, বাসনও এখানে উল্টে দিলাম। এখনো মাছের ঝোল হচ্ছে, দেখি কি অবস্থা মাছের ঝোলের। মাছ বলে গেছে, চলো মাছগুলোতে দিয়ে দিই। মাছ দিয়ে দিলাম ঝোলেতে, একটু ফুটে যাক, আমি ততক্ষণ রেডি হয়ে নিই। মাছগুলো সব দিয়ে দিলাম। চলো ঝোলটা ফুটতে ফুটতে আমি রেডি হয়ে নিই ঝট করে। মাছের ঝোল আমার হয়ে গেছে, মাছ দেখা যাচ্ছে না, না এই দেখো। মাছের ঝোলটা আমার বেশি রাখতে হয়েছে যেহেতু দুবেলার জন্য, তো তার জন্য। আর আমাদের এই ঝোলের ওপরেই আমার মেয়ে খাবে, হাজব্যান্ড খাবে, তো ওই জন্য এই হচ্ছে আজকে মাছের ঝোল। এই গ্যাস আমার পরিষ্কার হয়ে গেছে, কিন্তু বাসন মাজতে পারলাম না। আর ওইখানে দেখো ঘরের জামা কাপড়ও কিছু গোছাতে পারলাম না, সেটা এসে করব। আগে মেয়েকে আনতে যাই। তো এখন ঘড়িতে বাজে দেখো প্রায় 9:30 হয়ে গেছে। তো চলো বেরিয়ে পড়ি। আর ওদিকের বাসনগুলো থাকবে বললাম, আর কিছুটা বাসন মেজে ফেলেছি, কিছু এই যেটা মাছের ঝোল হলো ওইটাই, আর ঝিকটা, আর হচ্ছে ভাতের গামলাটা, এইগুলোই কটা মাজার আছে। তো মেয়েকে নিয়ে আসি, তারপর আস্তে ধীরে কাজ করব। এখন তাড়াহুড়োয় কাজ করে মেয়েকে আনতে যাচ্ছি। তো চলো বেরিয়ে পড়ি। আর আমি রেডি হয়ে গেছি, চলো। ওই যে যাচ্ছি মেয়েকে স্কুলে আনতে। মেয়ের ছাতা আমার ছাতা, তারপর কাচলাম, কিন্তু এদিকে মেঘলা মেঘলা করছে। তো এ দেখো প্যান্ডেল কত দূর। আচ্ছা, আজ রাস্তাটা ফাঁকা ফাঁকা। আমি মনে হয় তাড়াতাড়ি চলে এসেছি। হ্যাঁ, দেরি দেরি করতে করতে তাড়াতাড়ি চলে এসেছি। তো যাই হোক চলো, তাড়াতাড়ি যখন এসেই গেছি একটু দাঁড়াতে হবে। চলো মেয়েকে নিয়ে নিই, ছুটি হয়ে যাবে। ওই যে মেয়ে আর আমি, চলো। তো স্কুল থেকে চলে এসেছি, আর জামাটা চেঞ্জ করলাম না, কারণ হচ্ছে আমাকে আবার তো দোকানে যেতে হবে। তো এখন 10:30 বেজে গেছে। আর এই দেখো এসেই আর কি আমি আগে জামা কাপড়গুলো সব গুছিয়ে নিলাম। তো এই যে জামা কাপড়গুলো সব গোছানো হয়ে গেল। এবার বাসন কটা মেজে নিই, তারপরে একটু রেস্ট নেব বসে। দেখো সব বাসন টাসন মেজে নিলাম। এসে মেয়েটাকে খাওয়াবো, খাইয়ে ওকে রেস্ট ঘুম পাড়িয়ে রেখে আমি চলে যাব দোকানে। একটু ঘুমোক। আর এখন হইতে বাজে প্রায় 11টা। চলো পরে দেখা হচ্ছে। তো দোকান থেকে এসে খাওয়া হয়ে গেছে, আর এখন হইতে বাজে প্রায় 2টো। আর এখানে দেখো সব ছাদ থেকে জামা কাপড়গুলো তুলে এনে রাখলাম, তবে এখন গোছানোর সময় নেই, এগুলো পরে গোছাবো। আর আজকে মেয়ে ঘুমোচ্ছিল, ওই স্কুলে আজকে উঠতে হয়েছে অনেকটা, মানে কম ঘুমিয়েছে আর কি। তো তার জন্য মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তো মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি চলে গেছিলাম দোকানে। এসেছি, মেয়ে উঠে গেছে। মেয়ে এখন লিখতে বসবে, ওই যে মেয়ে জল খাচ্ছে, ও এখন লিখতে বসবে, পড়তে বসবে আর কি। আর হচ্ছে ওর বাবার সাথে খাবে, ও আজকে আমার সাথে খাবে না। তো খাবার আমি রেডি করে দিয়ে যাব, ও ওরটা নিজেই খেতে পারে নিয়ে। তো যাই হোক, তো চলো আমিও বেরিয়ে যাই। ওর বাবা চলে আসবে, তার মধ্যে মেয়ে আর ওর বাবা দুজনে মিলে খেয়ে নেবে। আর এখানে জামা কাপড়গুলো থাক, আর বিকালে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো দেখো দোকানে তো চলে এসেছি, কিন্তু তোমাদের তো কালকেও শেয়ার করতে পারিনি ভালোভাবে। তো আজকে ভাবলাম একটু তোমাদের শেয়ার করি। তবে সকালে তো লাইট নেই বলে তোমরা তো ভালো বুঝতে নাও পারো, তো বিকেলবেলা চেষ্টা করবো তোমাদের দেখানো। এইমাত্র ঘরে ঢুকলাম, আর এখন ঘড়িতে বাজে দেখো 5:30।
অনেক কাজ আছে গো, অনেক কাজ। ওই যে বাসনগুলোকে জায়গায় রাখবো। হাজব্যান্ড ভাত খেয়ে গেছে, হাঁড়িটা ঢোকাইনি। আজকে আমি দুবেলার ভাত একসাথেই করে নিয়েছি, সেটাকে ফ্রিজে ঢোকাবো। ঘর ঝাড় দেবো, জামা কাপড় গোছাবো, তারপরে ঘর ঝাড় দেবো। তো চলো কাজগুলোকে আগে সারি আস্তে আস্তে। এই যে কত বাসন এক জায়গায়, সব এগুলো খালি না করলে আবার অসুবিধা হয়ে যাবে। চলো গুছিয়ে নিয়ে তারপরে আসছি তোমাদের সঙ্গে। দেখো টেবিলটা পরিষ্কার করে দিয়েছি, আর এই যে আমার গামলা পুরো খালি। আর এই চায়ের বাসনে চা যাবে আবার, তো সকালে যেহেতু গেছিলো তো ধুয়ে পরিষ্কার করে এখানে জাস্ট উল্টে রেখে দিলাম। গোছাবো হচ্ছে জামা কাপড়গুলো। তো এই যে এগুলো গুছিয়ে নিই। চলো দেখো সব জামা প্যান্ট গুছিয়ে নিলাম, কতগুলো দেখো, পুরো সোফাতেই দেখো জামা কাপড়। আর ওখানে আমার মেয়ের পরার ব্যাগটা রয়েছে। এই আর কি, সব জামা কাপড় গোছানো হলো। আচ্ছা এগুলোকে জায়গায় রাখতে হবে, তারপরে আমি ঘর ঝাড় দেবো, তারপরে হাত মুখ ধুয়ে পুজো দেবো। চলো ঘরের সব কাজ হয়ে গেছে, আমি চেঞ্জ করে নিয়েছি, কিন্তু আজকে আমার মেয়ে দেবে সন্ধ্যে, তো তোমাদের সাথে শেয়ার করবো। দেখো কোমরে ওড়না বেঁধে নাকি ও কাজ করছে। ঠাকুর সন্ধে দেওয়া হয়ে গেছে, মেয়ে নমস্কার করছে। এই যে তো এই যে চা তো নামিয়ে নিয়ে চলে এসেছি, এবার ঢেলে নিই, দোকানে যাবে এটা। আর আমার জন্য 1 কাপ চা করেছি। চা যে হয়ে গেল গোছানো, শুধু আমি খাবো 1 কাপ চা। তো হাজব্যান্ডের চায়ের ব্যাগ গোছানো হয়ে গেছে, আর আমি এই যে চা নিয়ে নিলাম, সাথে 2টো বিস্কুট। তো চলো মেয়ে খাচ্ছে গজা, 2টো বিস্কুট খাইয়ে দেবো, ওকে হয়ে যাবে। এই যে গজার বিস্কুট খাচ্ছে। চলো চাটা খেয়ে নিয়ে বেরিয়ে পড়বো। আর এখন আর তোমাদের সাথে দেখা করছি না, আর একদম দোকান থেকে যখন ফিরছি তো তখন তোমাদের সাথে দেখা করছি। তো বন্ধুরা বাড়ি ফিরেছি এই কিছুক্ষণ, মানে 12টা, এখন 12টা 5 বাজে। সবে চেঞ্জ করে হাত পা ধুয়ে একটু বসলাম, আর ভিডিওটা শেষ করবো বলেই তোমাদের সামনে আসলাম। আর আমার রান্নার কিছু নেই, কিন্তু গরম করতে হবে খাবারটা, সেটা গরম মাইক্রোওভেনে দিয়ে দেবো, গরম হয়ে যাবে, তো খেয়ে নেবো। কিন্তু মেয়ে ঘুমিয়ে পড়েছে ননদদের ঘরে, তো ওকে নিয়ে আসবে হাজব্যান্ডই। এখন হাজব্যান্ড মাল ঢোকাচ্ছে, এখনও পুরোপুরি ঢোকিনি মাল। তো ও ঢোকাতে আমি চেঞ্জ করে নিলাম, তো একটু খাবারটা গরম করতে হবে, তো তার জন্য আগে ঘরে ঢুকে গেছি। তো যাই হোক চলো বন্ধুরা, ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাইকে বলছি গুড নাইট অ্যান্ড সুইট ড্রিমস। ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আসলে নতুন ভিডিওর সাথে, টাটা।